আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানির তৃতীয় দিন চলছে। এখন পর্যন্ত ৭১ আপিল শুনানি নিষ্পত্তি করেছে কমিশন। এর মধ্যে আবেদন মঞ্জুর করা হয়েছে ৪১টি আর নামঞ্জুর করা হয়েছে ২৫টি। শুনানিতে কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হকের প্রার্থিতা বাতিল করে কমিশন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী ২১ তারিখে ফুটবল মার্কায় ঢাকা ১৪ মিরপুর আসনে আমি প্রতিনিধিত্ব করব। আমার একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয়নি। এই ইলেকশনকে কোনোভাবে প্রশ্নবোধকের নিচে রাখতে পারবো না, কারণ এই ইলেকশন কেবলমাত্র ক্ষমতা বদলের না, এই ইলেকশন সংবিধান সংস্কারের নির্বাচন পর্যন্ত।